পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই অংশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশ। প্রশাসন যদি কোনো অবস্থাতেই সেটাকে ব্যত্যয় ঘটায়, তাহলে পার্বত্য চট্টগ্রামের মানুষ সেই অস্ত্র হাতে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে আমরা বিশেষভাবে জানাতে চাই, আদিবাসী এই চন্দ্রশ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আপনারা দখল করতে পারবেন না। আপনারা সরে আসুন। আদিবাসী পার্বত্য চট্টগ্রামের নিয়ে যদি কোনো সরকারও সে সিদ্ধান্ত দিয়ে দেয়, প্রয়োজনের সরকারকে আমরা হটিয়ে দেবো। চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। আমরা জীবন দিতেছি, আমরা জীবন দিতে শিখেছি, আমরা অস্ত্র জমা দিয়েছি, আমরা এখনো ট্রেনিং জমা দিইনি। অনেক লোক বিজেপিতে আছেন, অস্ত্র পরিচালনা করতে জানেন। আজকে মেসেজ দিতে চাই, এটাই শেষ মেসেজ। একটি বাঙালি যদি হত্যা হয়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবিলা করবে। পার্বত্য চট্টগ্রামকে আমরা কোনোভাবেই স্বাধীনতা ধর্ম হতে দেব না। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কিছুদিন আগে আদিবাসী, আমরা জানি না আমাদের বাঙালি বন্ধুরা, বাংলাদেশের মানুষ জেনে হোক না জেনে হোক, জেনে হোক না জেনে হোক, আপনারা যে তাদেরকে এত দুর্বল ভাবছেন, এগুলো তো দুর্বলের কথা নয়। আমরা তাদেরকে নিয়ে বসবাস করছি। আমরা চাচ্ছি পাহাড়ি বাঙালি ভাই ভাই একসাথে থাকতে চাই। আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চাই। আমরা বিশ্বাস করি একটি বাগানে অনেক ধরনের ফুল থাকে, অনেক ধরনের ফুল ক্ষেত্রে বাংলার সৌন্দর্য দেখতে পাই না। বন্ধুরা, পাহাড়ি বাঙালি আমরা একসাথে বসবাস করতে আমাদের সৌন্দর্য দেখতে পাই, কিন্তু বিশেষ একটি চক্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে তারা যে ষড়যন্ত্রে খেলছে সেটি তো সুন্দর হতে দেয় না। বন্ধুরা আমার, আদিবাসী এই কথাগুলো আপনারা জানেন। আদিবাসী শব্দটা কি বাংলাদেশে আদিবাসী নেই? আপনি আদিবাসী নিয়ে আসছেন কেন? আদিবাসী হলে পার্বত্য চট্টগ্রাম থেকে রক্ষা করা যাবে না। তারা যে ষড়যন্ত্র করছে বাংলাদেশ থেকে, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদের উচ্ছেদ করার, আদিবাসী শব্দ লাগানোর পরে সেটি তারা আরো শক্তভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারছে। তাই আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বন্ধুরা, এই আদিবাসী আন্দোলন আমরা কখনো সফল হতে দেব না। পরিশেষে আমাদের বক্তব্য রাখবেন, আপনাদেরকে জানাচ্ছে বন্ধুরা, পার্বত্য চট্টগ্রামের মানুষ অত্যন্ত অসহায় এবং নিরস্ত্র। আপনারা সাংবাদিক বন্ধুরা এই মেসেজটুকু সরকারের কাছে পৌঁছে দেন। আমরা শান্তিপ্রিয় সমাজে বসবাস করতে চাই। আমরা আদিবাসী নই, আমরা বাংলাদেশী। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রাজু ভাইকে। আমরা আরেকটি মেসেজ দিতে চাই আপনাদেরকে। সেই মেসেজটি হলো, আপনারা দেখেছেন যখন কোন আন্দোলন শুরু হয়েছিল, আমাদের ভাইরা রাজপথে নেমে যখন আন্দোলন করেছিল, তখন এই আদিবাসীর প্যানেলে এসে তারা আমাদের এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আমরা আজকে তাদেরকে দেখতে পাচ্ছি, এই জাতীয় নাগরিক কমিটি তাদেরকে সমর্থন করছে, তাদেরকে বুকে টেনে নিচ্ছে। আর আমরা যারা রক্ত দিয়েছি তাদের বিরুদ্ধে অবস্থান করছে নাগরিক কমিটি। আমরা জানতে চাই, আপনাদের তাদের জন্য এত বিরোধ কেন, এত ভালোবাসা পাইলেন কোথা থেকে? যখন আমরা আন্দোলন করেছিলাম কোটার জন্য, তখন এই আদিবাসী ক্ষুদ্রী গোষ্ঠী কাউকে আমরা রাজপথে দেখি নাই। দুই একজন ব্যতীত, দুই একজন ছিটাপিটা বন্ধুর সাথে এসেছিল। এখন দেখেছি আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও আজকে আমরা জাতীয় নাগরিক কমিটিতে তাদের অবস্থান দেখছি দুর্বল। আমরা এবার তীব্র নিন্দা জানাই। সাথী বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের